আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, ইউএসএ 90 ডেজ রুলের ব্যাপারে আপনাদেরকে একটি ইনফরমেশন দিব। সেটা হলো অনেকেই B1, B2 ক্যাটাগরিতে ইউএসএ আপনারা ট্রাভেলিং এ যান, ভিজিটে যান অথবা চিকিৎসা করানোর জন্য ইউএসএ তে গিয়ে থাকেন। ওখানে যাওয়ার পরে 90 ডেজ এর মধ্যে অনেকেই বিভিন্ন পারপাসে ডাইভার্ট হতে শুরু করে দেন। কেউ হয়তো দেখা গেল যে বিয়ে করে ফেলেছেন, আবার এপ্লাই করতেছেন। কেউ দেখা গেল যে একটি চাকরি পেয়েছেন, সেখানে জয়েন করা শুরু করেছেন। কেউ আবার দেখা গেল কলেজে অ্যাডমিশন নিয়ে সেখানে ভর্তি হওয়ার চান্স নিচ্ছেন। এই যে বিষয়গুলা, এগুলা করার কারণে আপনার প্রতি ওখানকার যে ইমিগ্রেশন রুলস আছে, 90 ডেইজ এর রুলস এর পরে যাবেন আপনি। পরবর্তীতে আপনি পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য বা গ্রিন কার্ড পাওয়ার জন্য যদি কোনো উপায়ে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে সেখানে আপনি বাধাগ্রস্ত হবেন। এই 90 ডেজ রুলের মধ্যে আপনি কোনো অবস্থায় ৩ মাসের মধ্যে আপনি কোনো অবস্থায় বিয়ে করতে পারেন না, কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারেন না বা কোনো জবে আপনি এপ্লাই করতে পারেন না। এটা আপনি মিস রিপ্রেজেন্টেশন মধ্যে পড়ে যাবেন আপনি। কারণ হলো আপনি B1, B2 ক্যাটাগরিতে ওখানে বলে গেছেন আপনি ঘুরতে যাচ্ছেন বা ভিজিট করতে যাচ্ছেন বা চিকিৎসা নিতে যাচ্ছেন। সেখানে গিয়ে আপনি দেখা গেল যে আপনি ট্রাস্ট ভঙ্গ করে আপনি আপনার অন্য পারপাসে আপনি চলে যাচ্ছেন। সেই কারণে আপনি 90 ডেজ রুলের মধ্যে আপনি পড়ে আপনার ভবিষ্যতে যে পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য যদি কোনো এপ্লাই করে থাকেন, সেখানে আপনি বাধাগ্রস্ত হবেন। সুতরাং 90 ডেজের মধ্যে কোনো কিছু করা যাবে না। সেই ক্ষেত্রে আপনার খেয়াল রাখবেন। এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট। আসসালামু আলাইকুম।